আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো কালকে আমরা একটা ট্যুরে গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম রংপুরে চিকলির পার্কে। তো আমি প্রথমবার, উত্তরবঙ্গের মানুষ, রংপুরে অনেক যাওয়া হয়েছে আত্মীয় স্বজনের বাড়িতে বা ডাক্তার দেখাতে, এমনিতেও, কিন্তু চিকলির পার্কে কখনো যাইনি। জানি না কেন সময় করে কখনো যাওয়া হয়নি। তো প্রথমে ঢুকলাম শুরুতেই, ওখানে প্রবেশপথে নিলে হচ্ছে 20 টাকা করে টিকিট। তো তারপরে গিয়ে আরেক জায়গায় মানে ঢুকবো প্রথমে। এটা পরে, মানে এখানে আমরা যখন স্পিড বোটে ওঠার জন্য গিয়েছিলাম তখন এই জায়গায় ঢুকছিলাম। পরবর্তীতে ঢোকার সময় আবার নিল হচ্ছে 30 টাকা করে। তো একটা পার্কের ভিতর ঢুকতে দুবার টিকিট কাটা লাগছে। তো টিকিট কাটার পরে ঢুকে এখানে এখন স্পিড বোটে উঠবো, কিন্তু যে জায়গাটা আমরা উঠতেছি না, এটা হচ্ছে ভাসমান একটা জায়গা। বাপরে বাপ, ওঠার পরে ইনি আমার বড় ভাইয়ের বউ, ভাবি, মানে এত মাথা ঘুরতেছিল। এই যে এটা হচ্ছে আসলে ভিডিওটা, ক্লিপটা আটকে গেছে এখানে। আবার সেকেন্ড টাইম টিকিট কেটেছিলাম, সেই টিকিটটা দিয়ে দ্বিতীয়বার ঢোকা। প্রথমবার টিকিট কাটতে নিল হচ্ছে 20 টাকা, পরের বার নিচ্ছে হচ্ছে জনপ্রতি 30 টাকা। ঢুকে আমরা, মানে এত ভিড়, আর হচ্ছে বারটা ছিল শনিবার। শনিবার আর শুক্রবারে আসলে পিকনিক স্পটগুলোতে যাওয়া আমি মনে করি ঠিক না। শনিবার শুক্রবারে বোঝা যায় যে পিকনিক স্পটগুলো, যেহেতু বছরের শেষ, শীত কম, মানে পিকনিকের সিজন শেষ, শীত কম, উপচে পড়া ভিড় ছিল। আল্লাহ, এত মানুষ, মানে কি বলবো, ভাষায় প্রকাশ না। আমরা অবশ্য এই দিন আরেকটা জায়গায় গিয়েছিলাম, তাজহাট, তারপর চিড়িয়াখানা, সব জায়গাতেই অনেক 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 মানুষ ছিল। তো আমি আগে থেকে ভেবেছি জীবনে আমি কখনো স্পিড বোটে আর উঠি নাই। তো আমরা যে কয়জন গেছি আমরা সবাই মিলে স্পিড বোটে উঠবো। তো ঢুকেই মানে সোজা ওই দিকে রওনা, আগে গিয়ে স্পিড বোটে উঠবো। তো যাই হোক, স্পিড বোটের ওখানে ঢুকে গেলাম। ঢুকে জনপ্রতি 100 টাকা করে টিকিট। এটা একদম অতিরিক্ত বেশি, যেটা আসলে না বললেই নয়। 100 টাকা এটা বেশি। অল্প একটু রাউন্ড দেয়, দুটো রাউন্ড দিলে ঠিকঠাক ছিল। তো একটা স্পিড বোটে 7 থেকে 8 জন উঠায়, তো আমরা অনেক ছিলাম। তো ওয়েট করতেছিলাম, স্পিড বোট ছিল না, আমাদের টিকিটগুলো কাটা হয়েছে। টিকিট ওই, এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে ওনার হাতে আমরা টিকিটগুলো দিয়ে অপেক্ষা করতেছি আর একটা স্পিড বোট আসবে এই জায়গার ভিতরে, তারপরে সেখানে আমরা উঠব। তো তারপরে স্পিড বোটটা আসছে, ওঠার ভিডিও আমরা করতে পারি নাই। তো যাই হোক, এইভাবে যারা যারা আমরা গেছি সবাই মিলে উঠে গেছি স্পিড বোটের। জীবনের প্রথম অভিজ্ঞতা, লাইফ জ্যাকেট পরে, একদম মাস্ত, ভাষায় প্রকাশ করার মতো না। তো স্পিড বোটটা এত জোরে যাচ্ছিল, ওখান থেকে আমি চিকলির পাড়ে, যেটা আকর্ষণ, মানে চরকি, ওইটা নাগরদোলা, ওইটা মানে সবাই চিল্লাচ্ছে। ভিডিও আসলে স্পিড বোটের মোডে উঠে ফোনটা ভয়েই বের করি নেই, সবাই কম বেশি হাই হ্যালো দিচ্ছে। তো ভিডিও হচ্ছে, মানে এক রাউন্ড ঘুরে, এক রাউন্ড 100 টাকা, এটাতে মনটা তৃপ্তি হয়নি। 100 টাকা দিয়ে আর একটু বেশি করলেই পারতো। তারপরে ওখান থেকে নামলাম, আমরা নামছি, নেমে আবার হাঁটা শুরু করলাম সবাই মিলে। হাঁটতেছি, আসলে চিকলির পাড়ে সৌন্দর্য লাইটিংগুলাই সন্ধ্যার পরে। তো হাঁটতেছি, হাঁটাহাঁটি করে করে মানে এত বেশি ক্লান্ত লাগতেছিল, ভাবলাম যে ওই সামনে একটু পোড়া চা, চা খাবো, কিন্তু পরে পোড়া চার ওখানেও সিট নেই যে বসে চা খাবো, ওটার অপশন নেই, দাঁড়ায় খাইতে হতো। এই জন্য চা খাওয়া বাদ দিয়ে ঢুকলাম হচ্ছে আরেকটা জায়গায়। তো সবাই মিলে আগে আগে যাচ্ছে। তো এই জায়গাটার সৌন্দর্যটা আসলে মার্শাল্লাহ অন্যরকম। আমরা এখানে একটা কথা বলি, মানুষ হাতে তৈরি করেছে, তাই এত সুন্দর, আমরা নজর ফিরাতে পারতেছি না, তাহলে আমার রবের সৃষ্টি আরও কত সুন্দর। তো এটা হচ্ছে ফোয়ারা, এখানে সব যত ফোয়ারা আছে, মানুষ ছবি উঠাচ্ছে, লাইটিং, মনে হচ্ছে কোথায় হারিয়ে গিয়েছি। সবাই যে যার মতো ছবি উঠাচ্ছে। এটা একদম সন্ধ্যা, মাগরিব, আমরা যখন গিয়েছি মাগরিব, মানে বেলা ডুবে যা গেছে, কিন্তু সন্ধ্যা হয়নি। কিন্তু আল্লাহর রহমতে এই ঝর্ণাটা, এই যে জলধারাটা এত সুন্দর, মোটামুটি বড়, মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, ছবি তুলে আর ভিডিও করার মতো পরিবেশ নেই। আপনি ছবি উঠাচ্ছেন, আর এক দল গিয়ে দাঁড়াইছে। এই জায়গায় একটা গ্রুপ, ওরা পিকনিকে আসছে, ছবি উঠাচ্ছে,
মানে ওরা ওই পাশ থেকেও লোক আটকায় রাখছে, এই পাশ থেকেও লোক আটকায় রাখছে, মানে পার হতে দিচ্ছে না। তো এই ফাঁকে আমি এই জলধারাটার একটু ভিডিও করলাম। আমাদের সবাই আমাদের পিছনে, আমরা পার হতে পারছি না। তারা ছবি উঠানো, ফটো সেশন পর্ব শেষ করার পরে একটু রাস্তাটা ফাঁকা করলো, তারপরে আমরা যাই হোক অবশেষে পার হতে পারলাম। তাদের ফটো সেশন শেষ, তারাও যাচ্ছে, আমরাও পিছু পিছু যাচ্ছি। তবে এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। অনেকগুলো ফোয়ারা ছিল বিভিন্নভাবে। তবে এত উপচে পড়া ভিড় ছিল, অফ ডেতে আর কখনো যাব না। যদি এই জায়গাটা ভালোভাবে ঘুরতে চাই, ছুটির দিনে যাব না, অন্য দিনে যাব। তো যাওয়ার পরে নিচে আর একটা ফোয়ারা ছিল। আমরাও ছবি তোলার জন্য কিছু প্রস্তুতি নিচ্ছিলাম, যে একটু ছবি তুলি। লাইটিংগুলো দেখে মন শান্তি হয়ে গেছে। পরিপাটি সিমসাম গোছানো করে লাইটিংগুলো করা হয়েছে। তো অনেক অনেক, এখানে শুধু পানির ফোয়ারাই, আশেপাশে পানির ফোয়ারা, এবং খুব সুন্দর সুন্দর একটা করে সাজায় গোজায় রাখছে। তো আমরা সবাই মিলে এখানে নিচে নামলাম ছবি তোলার জন্য। মানে লোকেশনটা এত সুন্দর লাগতেছিল। ছবি তোলা শেষ করে আবার আর একদিকে উঠে আসলাম, অন্য অন্য সাইডে। এখানে আবার এরকম করে লাইটিং করছে, প্রজাপতি, ফড়িং, মানে হাঁটার মতো অবস্থা খারাপ। তো হাঁটাহাঁটি করে ঘুরে ফিরে আবার যাচ্ছি এক জায়গা থেকে আর এক জায়গায়। মানে এত বেশি মানুষ, আল্লাহ। ঘোরাঘুরি করে এই জায়গায় ঢুকলাম, এটা দেখতে ভালোই লাগতেছিল। এটা প্রথমের দিকেও আছে, আবার এটা জায়গা তো আছে। এখানে হচ্ছে লাইটিং। আমরা এখানে শেষ পর্যন্ত যাই নাই, অনেক, মানে ভিতরে অনেক লোকজনও ছিল, আর শুধু লাইটিং, মানে এখানে যারা ছবি টবি উঠাবে তাদের জন্য। আর বাচ্চাদের মনে হয় একটা স্পেস ছিল। তো এখান থেকে আবার আরেকটু সামনে গেলাম, গিয়ে হচ্ছে হাঁটা শুরু করলাম। ভাবলাম যে এবার আমরা অবশেষে ওই নাগরদোলা, যে নাগরদোলাটা দেখা যাচ্ছে চিকলির পার্কের মেইন আকর্ষণ, প্রধান সৌন্দর্য, আমরা ওই নাগরদোলায় কাছে যাব। তো এই ভেবে হাঁটা শুরু করলাম। হাঁটতেই আসি হাঁটতেই আসি। আর এটা হচ্ছে একটা শপ, দোকান, ভিতরে ড্রেস আছে। এখানে আপনার হচ্ছে কাপ আছে, বিভিন্ন স্টাইলের জিনিস আছে, মানুষ নিচ্ছে, কিনতেছে। শৌখিন মানুষ যারা আছে, শৌখিন লোক অনেক আছে, তারা কেনাকাটা করতেছে। ভিতরে অবশ্য আরও অনেক দোকানপাট আছে। তো আমরা কোনো কিছু কেনাকাটা করি নাই। তো এখান থেকে আমরা গেলাম একটু উপরে। তারপরে একটা ট্রেন যাচ্ছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, পরের লাইন ভুলে গেছি, আমার মনে নেই। তো ভালোই লাগলো একদম। ইউরোপ কান্ট্রিতে এই ধরনের ট্রেনগুলো দেখা যায়। তো হাঁটতে হাঁটতে অবশেষে চলে এসেছি এই চরকির কাছে, মানে নাগরদোলার কাছে আর কি। তো নাগরদোলার কাছে পৌঁছে গেছি। আমি নাগরদোলাতে আমরা উঠি নাই, আমার যেহেতু হাইট, উপরে ওঠাতে একটু সমস্যা। তো এইভাবে হাঁটাহাঁটি করতে করতে ক্লান্ত হয়ে, মানে ঘোড়া বাড়ির দিকে রওনা, মানে আমরা চলে আসব, এই জন্য ফেরত আসতেছিলাম। তো এইভাবেই দিনটা অনেক ভালো কেটেছে, আনন্দে কেটেছে, অনেক ভালো। একটা হচ্ছে বের হওয়ার গেট, এই দিক দিয়ে আমরা যারা যারা গিয়েছি তারা সবাই মিলে বের হয়ে আসলাম। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কী রে, কোনো কথা হলো?